সুন্নাহ মানবো না, আজ থেকে হাদিস মানবো না, তাহলে নামাজের কি হবে? নামাজ পড়তে হবে না হবে না? হ্যাঁ হ্যাঁ পড়তে হবে, পড়তে হবে। তখন তারা এই সালাত জাকাতের ব্যাখ্যা করতে গিয়ে একবার এইদিকে একবার ওইদিকে, তখন বলছে না আরবি ভাষার উপরে ভিত্তি করে আমরা তার ব্যাখ্যা করব। সালাত মানে দোয়া, সালাত মানে দোয়া, সুতরাং আরবি ভাষাতে তার মানে দোয়া, যে কোনো ভাবে আল্লাহকে ডাকলে সাকলেই হলো। কেউ বলছে না দিনে 3 বার পড়তে হবে, কেউ বলছে না দিনে 4 বার পড়তে হবে, কেউ আবার চালাকি করে বলছে না 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 দিনে 5 বারই নামাজ পড়তে হবে। আচ্ছা, এটা তো বারের কথা হলো। তারপরে জোহরের কয় রেকাত পড়বে, আসরের কয় রেকাত পড়বে, মাগরিবের কয় রেকাত পড়বে, কেউ বলছে না 1 রেকাত করে পড়লে হবে, কেউ বলছে না 2 রেকাত করে পড়তে হবে। এখানে একটা পয়েন্ট বলে আমি শেষ করব। আমার মাননীয় ডক্টর ফারুক আব্দুল্লাহ সাহেব এসে বসে আছেন। কেউ বলছে 1 রেকাত পড়, 2 রেকাত পড়তে হবে, কেউ বলছে একটাই রুকু করতে হবে, একটাই সাজদা করতে হবে। তাহলে আমার একটা পয়েন্ট ছিল যে তারা বলে সুন্নাহ বা হাদিস হচ্ছে পৃথিবীতে যত দলাদলি, পৃথিবীতে যত ফিরকাবান্দি মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করছে, তার মূল জড় হচ্ছে নাউজুবিল্লাহ হাদিস, তারা বলে। সুতরাং হাদিস মানা যাবে না। হাদিস মানে কেউ শাফি, হাদিস মানে কেউ হানাফি, হাদিস মানে কেউ অমুক ধমক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফিরকার জন্ম হয়েছে। সে হাদিস থেকে বুঝে না সুঝে সেই যে ফিরকা তৈরি হয়েছে, তো উসুলিয়াতের মধ্যে হয়েছে না ফুরুইয়াতের মধ্যে হয়েছে, আসল কথায় জায়গায় হয়েছে না ফারি কোনো আংশিক কোনো ব্যাপার স্যাপারে হয়েছে, সেই সব ব্যাখ্যা স্যাখ্যা বাদ দিয়ে বলে দিল যে না, যত রকমের বিবাদ বিসংবাদ তার মূল জড় হচ্ছে হাদিস। হাদিস ছাড়া, হাদিস মানা বাদ দিয়ে দিতে গেলে সমস্ত মানুষ পৃথিবীর এক হয়ে যাবে, সবারই মুখে থাকবে শুধু কোরআন, শুধু কোরআন। ঠিক আছে, ঠিক আছে, আমরা না হয় সুন্নাহকে ছাড়তে পারলাম না, তোমরা তো ছেড়েছো, এখন মানুষ তোমরা তো ছেড়েছো, সুন্নাত বাদ দিয়ে দিয়েছো, এখন সুখে আছো কি না? তাহলে সুন্নাহ যারা মানবে তারা বিবাদ বিসংবাদে লিপ্ত হবে। তাহলে তোমরা যখন ছেড়ে দিয়েছো, তোমরা তো বিবাদ বিসংবাদে লিপ্ত হবে না। তো তোমাদের মধ্যে কেউ কেন বলছে 1 রেকাত, কেউ কেন বলছে 3 রেকাত, কেউ কেন বলছে 1 রুকু, কেউ কেন বলছে না 2টা সাজদা লাগবে, কেউ কেন বলছে না দিনে 3 বার নামাজ পড়তে হবে, কেউ কেন বলছে 1 বার নামাজ পড়তে হবে। তাহলে সুন্নাহ ছেড়েও এখনো বিতর্কে জড়িয়ে আছো। আর তারা এইভাবে তারা চিন্তাধারা দৃষ্টিকোণে তাদের 4টা ভাগ হয়ে গেছে, 4টা ভাগ হয়ে গেছে। আমি একটু আগে বলেছি, একটা ভাগের নাম হচ্ছে ফিরকা এবং ফিরকার নেতা এবং তার চিন্তাধারাও অন্য দল থেকে ভিন্ন ভিন্ন। একটার নাম হচ্ছে ফিরকাতু উম্মতে মুসলিম আহলুল যিকর ওয়াল কোরআন, যার নেতৃত্ব করে গেছেন আব্দুল্লাহ জাকরালভী। তাদের চিন্তাধারার সাথে তার পরবর্তী ফিরকাটার মিল হবে না, অনেক ক্ষেত্রে তাদের মিল হবে না। সেটার নাম হচ্ছে ফিরকাতু উম্মাতুম মুসলিমা, এর নায়ক হচ্ছেন আহমদউদ্দিন আমরসারি। তার পরের যেটা ফিরকা আছে তার সাথে অনেক চিন্তাধারায় অনেক ব্যাপার স্যাপারে তাদের সাথে তার মিল নাই, সেটা হচ্ছে তলুয়ে ইসলাম। তলুয়ে ইসলাম, যার নায়ক হচ্ছেন তার নায়ক হচ্ছেন পারভেজ, গোলাম আহমদ পারভেজ। তার সাথে তার আগের তার পরের অনেক জায়গায় মতভেদ, এবং লাস্টে যেটা 4 নম্বর ফিরকা আছে তাহরিকে তামিরে ইনসানিয়াত, তাহরিকে তামিরে ইনসানিয়াত। তাহলে 4টা ফিরকার 4টা চিন্তাধারা আলাদা আলাদা হলো কেন? এটা তো হওয়ার কথা নয়। যারা সুন্নাহ মানবে তারা বিভক্ত হচ্ছে, আর সুন্নাহকে ছাড়ার কারণই হলো সব পৃথিবীর মানুষ এক প্ল্যাটফর্মে থাকবে। তো তোমরা যারা এই বক্তব্য দাও তারা আবার 4 দলে বিভক্ত হয়েছে কেন? তার মানে হচ্ছে অসার কথা, অযুক্তিকর কথা, বাতিল কথা, মারদুদ কথা। সুতরাং আমাদের উচিত হবে এই সমস্ত কথার দিকে কর্ণপাত না করে আমাদের আল্লাহর কাছে হাজার নয় লক্ষবার শুকরিয়া আদায় করতে হবে। লাউলা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমরা যে ঈমানটা পেয়েছি, ইসলামটা পেয়েছি, আমাদের কোনো যোগ্যতার কর্তৃত্বের কারণে পাইনি। নিছকভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন বলে আমরা ইসলামের মুখ দেখতে পেয়েছি। আল্লাহর রহমত ছিল বলে আমাদের এই ভাগ্য খুলেছে যে আমরা ঈমানের দৌলত আমাদের নসিব হয়েছে। সুতরাং ঈমানের যেটা মানে ধারা, যেটা রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর ওয়াহি হচ্ছে কোরআন, আর আল্লাহর আরেক ওয়াহির নাম হচ্ছে সুন্নাহ। সুতরাং আমরা যদি আল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ইহকালে শান্তিতে থাকতে চাই এবং পরকালেও শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদের উচিত হবে সর্ব অবস্থায় আল্লাহর ইতাআত করে যেতে হবে এবং রাসূলের ইতাআত করে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদের সকল মানুষদের, বিশেষ করে আমাদের নিউ জেনারেশন যেটা যুবক যুবতীর দল,
যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিংবা বসে বসে শুধু ফেসবুক চালায় আর ভালো মন্দ বুঝে না, যার তার কথায় কর্ণপাত করে, আল্লাহ তুমি তাদের হেফাজত করো। আহলে কোরআনের ফিতনা থেকে আল্লাহ উম্মতের তুমি হেফাজত করো, আমাদের হেফাজত করো, আমাদের বর্তমান নসলের হেফাজত করো এবং পরবর্তী নসলের হেফাজত করো, এবং আমাদেরকে যেই কোনো শয়তানি কারিস্তানি শয়তানি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। এই কথা বলে আমি আমার আজকের বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।